আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। একই রকম গরু মাংস ভুনা খেতে খেতে বোর হয়ে যাচ্ছিলাম। খেতে ইচ্ছা করছে চট্টগ্রামের অথেন্টিক মেজবান গরু মাংস, কিন্তু মালয়েশিয়ার কোথাও তো এই ফ্লেভারের গরু মাংস পাওয়া সম্ভব না। আর শুধু মেজবান খাওয়ার জন্য দেশে যাওয়া সম্ভব না। সো যেখানে যাওয়া সম্ভব চলে আসলাম সেখানে কিচেনে। আজকে আপনাদের জন্য রান্না করে দেখাবো বাসায় বসে কিভাবে পারফেক্ট ওয়েতে চট্টগ্রামের অথেন্টিক মেজবান গরু মাংস রান্না করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি। পাতিলের মধ্যে নিয়ে নিব প্রথমে গরু মাংস। এখানে আমরা 1.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি, হালকা চর্বি এবং হাড্ডিযুক্ত গরু মাংস। এখন দিয়ে দিব 4টা তেজপাতা। তেজপাতাটা দিয়ে এখন আমরা দিয়ে দিব গোটা মশলা। তার জন্য আমরা নিয়েছি সাদা গোলমরিচ 15 থেকে 20টা, কালো গোলমরিচ 15 থেকে 20টা, লবঙ্গ নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা, ডালচিনি নিয়েছি 7 থেকে 8টা টুকরা এবং এলাচি নিয়েছি 10 থেকে 12টা। গোটা মশলাটা দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। দিয়ে দিব আদা বাটা 1 টেবিল স্পুন, দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল স্পুন, দিয়ে দিব কাঁচামরিচ 10 থেকে 15টা মাঝখান থেকে ফালি করে, দিয়ে দিব লবণ স্বাদ মতো। গুঁড়া মশলার জন্য এখানে আমরা দিয়ে দিব হলুদ গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিব জিরার গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিলের থেকে একটু কম, দিয়ে দিব মালয়েশিয়ান লাল মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ। এখানে আমরা হাফ জয়ফল এবং হাফ জয়ত্রী বেটে গুঁড়া করে নিয়েছি, এটা দিয়ে দিব 1 স্পুন পরিমাণ। দিয়ে দিব আমরা কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা আমরা দিয়ে দিব 15 থেকে 20টা কাজু বাদাম বাটা এবং 1 স্পুন পরিমাণ সরিষা বাটা। মেজবান গরু মাংস রান্না করতে গেলে কিন্তু সরিষা বাটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিব গরম মশলা। এখানে আমরা এলাচি, ডালচিনি, লবঙ্গ, গোলমরিচ একসাথে ভেজে বেটে গুঁড়া করে একটা গরম মশলা তৈরি করে নিয়েছি। এই গরম মশলাটা দিয়ে দিব 1 স্পুন পরিমাণ এবং দিয়ে দিব সরিষার তেল। মেজবান মাংসটা কিন্তু অবশ্যই সরিষার তেলে রান্না করতে হবে, তাহলে কিন্তু অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যাবে। দিয়ে এখন মাংসটা আমরা মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেব। মাংসটা মশলার সাথে যত ভালোভাবে মাখাই নেওয়া হবে, মাংসের ভিতরে মশলাটা কিন্তু তত সুন্দরভাবে ঢুকবে। মাংসটা রান্নার পরে খেতে অনেক টেস্ট লাগবে। মশলার সাথে মাংসটা আমরা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমরা মাংসটা ম্যারিনেট করার জন্য 1 ঘন্টা রেস্টে রেখে দিব, তারপরে আমরা রান্নাটা শুরু করব। আমাদের মাংসের ম্যারিনেশনটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা রান্নাটা শুরু করব। মাংসটা আমরা এখন ঢেকে দিয়ে রান্না করে নিব 10 মিনিট মতো মিডিয়াম হিটে। মাংসটা কিন্তু আমরা ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। দেখুন মাংসের থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়ে আসছে। এখন আমরা মাংসটা একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে আবার ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নিব, চুলার জলটা মিডিয়াম হিটে রেখে। আমরা যেহেতু ফ্রেশ মাংস রান্না করছি, সো এই পানিতেই কিন্তু আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমরা আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আপনারা রান্না করার সময় আপনাদের মাংসের কন্ডিশন অনুযায়ী পানিটা দেখবেন, যদি প্রয়োজন হয় পানি অ্যাড করে দিবেন। মাংসটা আমরা আরও 10-12 মিনিট রান্না করে নিলাম। দেখুন মাংসের থেকে যে পানিটা বের হয়ে আসছিল, পানিটা কিন্তু শুকায় আসতে শুরু করেছে এবং গ্রেভির থেকে, মশলার থেকে কিন্তু তেলটা বের হয়ে আসতে শুরু করেছে। এখন মাংসটা আমরা একটু নেড়ে দিব। এখন মাংসটা আমরা রান্না করব লো হিটে এবং মাংসটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষাই নিব। এখন আমরা মাংসটা ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটা গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমরা মাংসটা আবার একটু ভালো মতো নেড়ে দিব, দিয়ে আমরা ঢেকে দিয়ে আবার রান্না করে নিব 3 থেকে 4 মিনিট চুলার জালটা লো হিটে রেখে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে গরু মাংস রান্না করলে কিন্তু অথেন্টিক চট্টগ্রামের মেজবান গরু মাংসের ফ্লেভারটা পাবেন। আর সরিষার তেলে রান্নার কারণে কিন্তু এই গরু মাংসের থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে, যেটা খুবই চমৎকার। আমরা অফ ক্যামেরায় আরও 4-5 মিনিট মাংসটা রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভির থেকে, মশলার থেকে কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে দিতে শুরু করেছে। আমাদের মেজবান গরু মাংস ভুনা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন জাস্ট আমরা 2-3 মিনিট মাংসটা চুলার উপর রাখবো, লো হিটে রান্না করবো এবং একটু পরপর নেড়ে দিব যতক্ষণ না মশলার থেকে তেলটা পুরোপুরি ছেড়ে দেয়। এই সময় কিন্তু মাংসটা পুরোটা সময় একটু পরপর নেড়ে দিতে হবে, যেহেতু গ্রেভিটা ঘন হয়ে আসছে। এই সময় পুরোপুরি নেড়ে না দিলে কিন্তু মাংসটা পাতিলে লেগে যাবে। মাংসের কালারটা দেখুন, একদম অথেন্টিক মেজবান গরু মাংসের কালারের মতোই হয়েছে এবং ঝোলটাও কিন্তু খুব সুন্দর ঠিক একটা গ্রেভি তৈরি হয়েছে। রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করার পরে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমাকে অনুপ্রাণিত করে আরও নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে আসতে। সো আমাদের অথেন্টিক মেজবান গরু মাংস রান্না কিন্তু হয়ে গেছে। দেখুন গ্রেভির থেকে, মশলার থেকে কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। সো আমাদের পারফেক্টলি অথেন্টিক মেজবানি বিফ কিন্তু রেডি হয়ে গেছে। সো আমাদের অথেন্টিক মেজবান গরু মাংস রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু অসাধারণ হবে।
রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।